শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দেশ জুড়ে যে তাণ্ডব এবং হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার দায় বিএনপি জামায়াতের। এই দায় এড়াতেই বিএনপি এখন আন্তর্জাতিক তদন্ত দাবি করছে। এই মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তদন্তের থলের বিড়াল বেরিয়ে আসছে, ছাড় পাবে না কেউ। ধানমন্ডি কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছিল বৈঠক। এরপরেই হয় সংবাদ সম্মেলন। তাতে দলীয় সাধারণ সম্পাদক বলেন, ৭১-এ যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল একই কায়দায় সারা দেশ থেকে রাজধানীতে সুইসাইড স্কোয়াড ঢোকানো হয়, চালানো হয় নজিরবিহীন ধ্বংসলীলা এবং লুটপাট, যার দায় বিএনপি জামায়াতের। হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোসরদের, এবং তাদের উদ্দেশ্যই ছিল রাজনৈতিকহীন স্বার্থ বাস্তবায়িত করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানো। ওবায়দুল কাদের বলেন, এর মধ্যেই দেশ জুড়ে তদন্ত চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তাতে হত্যাযজ্ঞের নির্দেশদাতা এবং অর্থদাতাদের নাম বেরিয়ে এসেছে। সেই দায় থেকে বাঁচতেই বিএনপি এখন আন্তর্জাতিক তদন্তের দাবি করছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে যখন স্পষ্ট উঠেছে বিএনপি জামাতের ষড়যন্ত্র, নৈরাজ্য, নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে, নির্দেশদাতা অর্থদাতাদের পরিচয়, মির্জা ফখরুল থলের বিড়াল বের হতে শুরু করেছে। তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়া, সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপ দাবি করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে কোনো হত্যাই সরকার সমর্থন করে না, সবগুলোর বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি বিচার বিভাগীয় হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।